পৃথা টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি দেখাবো অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করতে হয়। প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন bdris.gov.bd/br/correction লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এই জন্ম নিবন্ধন সংশোধন ফোন দিয়েও করতে পারবেন। ফোনে স্ক্রিনটা ছোট হয়, আপনাদের বোঝাতে অসুবিধা হবে, তাই আমি কম্পিউটার স্ক্রিনে এটা দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আপনাদের কাছে একটা আবেদন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয়। এরকম ইন্টারফেসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসেন। এখানে দেখেন জন্ম নিবন্ধন নম্বর দিবেন, জন্ম তারিখ দিবেন, এখানে যে ক্যাপচাটা আপনাদের এখানে দেখাবে সেই ক্যাপচা এখানে দিবেন, দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন এই আপনার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এখানে নিচে এখানে দেখতে পাবেন। তারপরে এখানে ডান দিকে দেখে নির্বাচন করুন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি নিশ্চিত, এটা হ্যাঁ বাটনে ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে মূলত আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। আপনি কি ধরনের জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেখানে বিষয়ের এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে কি আপনি জন্ম তারিখ, পিতা মাতা, কততম সন্তান, লিঙ্গ, পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষ অংশ ইংরেজি, জাতীয়তা, এনআইডি, ব্যক্তির ছবি, পাসপোর্ট নাম্বার, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা, এই সকল আপনি সংশোধন করতে পারবেন। এখানে দেওয়া যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আপনি সংশোধন করতে পারবেন। আপনার যেটা সংশোধনের প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে আহ, নামের নামের প্রথম অংশ বাংলায় সংশোধন করব, বাংলায় সংশোধন করব। তাহলে এখানে আপনি কি সংশোধন করবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। এখানে নাম দেওয়ার পর এখানে নির্বাচন করুন, সংশোধনের কারণ নির্বাচন করুন। এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এখানে একটি থাকবে, এটা একটি সিলেক্ট করে দিবে। দেওয়ার পর আরো যদি একাধিক তথ্য সংশোধন করার প্রয়োজন হয় তাহলে এখানে আরো তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করে সেম একইভাবে আপনাদের আরো কি তথ্য সংশোধন করার প্রয়োজন হবে সেই তথ্যটি সংশোধন করে এখানে সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে যেমন ধরেন আমি হচ্ছে মাতার নাম, পিতার নাম বাংলা সংশোধন করবো, এখানে পিতার নাম যেটা সংশোধন হবে সেটা দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন। ভুল সংশোধন লিপিবদ্ধ করা হয়েছে এটা সিলেক্ট করে দিবেন। ঠিক এইভাবে পর্যায়ক্রমে আপনার যতগুলো সংশোধন করার প্রয়োজন পড়বে এই আরো তথ্য সংশোধন বাটনে ক্লিক করে এগুলো আপনি দিতে পারবেন। এরপরে আসেন জন্মস্থানের ঠিকানা। আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী জন্মস্থানের ঠিকানা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার জন্মস্থানের ঠিকানা দেশ সিলেক্ট করে দিবেন, দেশ বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন, আপনার কি বিভাগ সেই বিভাগ সিলেক্ট করে দিবে। এরপর জেলা সিলেক্ট করে দিবেন, আপনার কি জেলা সেই জেলাটা সিলেক্ট করে দিবে। তারপর আপনার সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট, উপজেলা ইত্যাদি সিলেক্ট করে দিবেন। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে পৌরসভা নির্বাচন করুন, পৌরসভা ইউনিয়ন নির্বাচন করুন, আপনার কি পৌরসভা সেটা নির্বাচন করতে হবে। এরপরে ওয়ার্ড নির্বাচন করুন, এখানে আপনার ওয়ার্ডটা নির্বাচন করে দিতে হবে। তারপর ডাকঘর বাংলায় দিবেন, ডাকঘর ইংরেজিতে দিবেন। এরপর গ্রাম বা মহল্লা, আপনার গ্রামের নাম বাংলায় দিবেন, এখানে গ্রামের নাম ইংরেজি দিবেন। তাহলে বাসা সড়ক নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। তারপরে এখানে দিবেন বাংলাতে, এখানে দিবেন ইংরেজিতে। তবে একটা জিনিস মনে রাখবেন, লাল স্টার চিহ্নিত মার্কগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর যেটাতে স্টার দেওয়া নাই সেটা পূরণ না করলেও চলবে। তারপরে এখানে লেখা আছে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা কি এক হয়। জন্মস্থানের ঠিকানা কি স্থায়ী ঠিকানা কি যদি একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে ওই ঠিকানাটা এখানে চলে আসবে। এরপরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক হয়, যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিলে এটা বারবার পূরণ করতে হবে না, ওটাই এখানে চলে আসবে। এরপর কি লেখা আছে দেখেন, শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি, জেপিইজি, পিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইলের সাইজ 2 মেগাবাইট হতে হবে। অর্থাৎ আপনি যেটি সংশোধন করতেছেন তার প্রেক্ষিতে আপনাকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি যদি নাম সংশোধন করেন তাহলে ভোটার আইডি কার্ড
আপলোড করবেন, অথবা সার্টিফিকেট, স্কুল কলেজের সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট সংশোধন করবেন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে টিকা কার্ড আপলোড করতে হবে। এখানে যত বেশি কাগজ আপলোড করবেন এটা তত সংশোধন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে সকল ব্যক্তি এখনো ভোটার হন নাই এবং এসএসসি বা এইচএসসি এই ধরনের সার্টিফিকেট নেই, সেই সকল ব্যক্তিরা, যে সকল ব্যক্তি এখনো ভোটার হন নাই অথবা যাদের এসএসসি বা এইচএসসি এই জাতীয় সার্টিফিকেট নেই, তারা নাগরিকত্ব সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট সংগ্রহ করবেন, করে সেই সকল তথ্য আপলোড করে দিবেন। এছাড়াও যদি আপনাদের অন্যান্য কাগজপত্র থাকে সেগুলো আপলোড করবেন। এই কাগজ আপলোড করার জন্য যেখানে লেখা আছে সংযোজন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে কাগজটি রয়েছে সেই কাগজটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে এই কাগজটি আপনি কি কাগজ দিলেন বা এই কাগজটির ধরনটা কি সেটা নির্ধারণ করবেন। পিতার জন্ম নিবন্ধন সনদ, মাতার জন্ম নিবন্ধন সনদ, পিতার জাতীয় পত্র, মাতার জাতীয় পত্র, ইউপিআইডি, স্থায়ী ঠিকানা প্রমাণ, বর্তমান ঠিকানা প্রমাণ, পিতার পাসপোর্ট, মাতার পাসপোর্ট, পিতার পাসপোর্ট, এইগুলো কি তথ্য, সেই তথ্য অনুযায়ী সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে দিলাম, আমি এখানে পিতার জাতীয় পত্রটা সিলেক্ট করে দিলাম। ধরে এখানে টাইপ, এখানে এটা দেওয়া প্রয়োজন নাই, এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। এই তথ্য আপলোড করা হয়ে গেলে তারপর নিচের দিকে আসেন, এখানে আবেদনকারীর তথ্য। এখানে যে আবেদন করতেছে তিনি কে হন, পিতা হন, মাতা হন না নিজ হন। যদি পিতা হন তার পিতাতে ক্লিক করবেন, আর যদি মাতা হন মাতাতে ক্লিক করবেন, আর যদি নিজে হন এটা নিজে ক্লিক করবেন। আপনি এটাতে নিজ ক্লিক করবেন, করে এখানে নিজের নাম এখানে সরাসরি চলে আসবে। এখানে আপনার ইমেল আইডি যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে এখানে ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন, করে এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপি এখানে দিয়ে দিবেন। দিয়ে সাবমিট করলে, সাবমিট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লেখা থাকবে আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখানে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে, আবেদনপত্রের ট্র্যাকিং নাম্বার এখানে থাকবে। তারপর এখানে আপনার ডেট দেওয়া থাকবে, এই ডেটের মধ্যে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভা ইউনিয়নে যোগাযোগ করতে হবে। এখানে যে ট্র্যাকিং নম্বরটা সংগ্রহ করে রাখবেন বা খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন, অথবা এই আবেদনটি যে করলেন এই আবেদনটা ডাউনলোড করে রাখবেন। এই ডাউনলোড করার জন্য এখানে লেখা আছে আবেদন প্রিন্ট করুন, আবেদন প্রিন্ট, এখানে ক্লিক করতে হবে। কিন্তু আমি বলবো এখানে ক্লিক করবেন না, অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এখানে ক্লিক করলে এই পেজটি হারিয়ে যেতে পারে। তাই আগে আপনি এই আবেদন পত্রের নম্বরটি কপি করে নেবেন, নিয়ে বা খাতায় লিখে রাখবেন। লেখার পরে আপনার এখান থেকে প্রিন্ট না করে এই যে আপনারা এই যে জন্ম নিবন্ধন, এখানে মাউস নিয়ে যাবেন বা ক্লিক করবেন, করার পরে এখানে লেখা আছে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট। এই জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট এখানে ক্লিক করবেন, করে এখানে একটা নিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি সিলেক্ট করবেন আবেদনপত্রের ধরন, আপনি কিসের জন্য আবেদন করেছিলেন, জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এটা সিলেক্ট করবেন। তবে অ্যাপ্লিকেশন আইডি, যে আইডিটা আপনি পেয়েছেন সেই আইডিটা দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন, দিয়ে প্রিন্ট করুন বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যে আবেদনটি করেছেন সেই আবেদনটি ফর্ম এখানে চলে আসবে। এই ফর্মটি আপনারা কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। আগে এটা প্রথমত সেভ করে রাখবেন, তারপর কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনার সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে এই আবেদনপত্রটি সাথে নেবেন এবং আপনার যে প্রয়োজনীয় কাগজের ডকুমেন্ট আপলোড করেছেন সেই সকল ডকুমেন্টগুলো সঙ্গে করে নেবেন। আপনার 3টি পাসপোর্ট সাইজের ছবি নেবেন, আপনার ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন। এগুলো নিয়ে নির্ধারিত তারিখের মধ্যে আপনারা অফিসে যোগাযোগ করবেন, করলেই আপনারা এই সংশোধনের একটি জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার বা সমাধান করার
চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।